ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة বামুনদেরকে বলা হচ্ছে আপনারা জায়গা যেটা ফাঁকা আছে আপনারা সেটে সেটে বসে যান। মা বোনদেরকে বলা হচ্ছে আপনারা জায়গাগুলো যে ফাঁকা আছে আপনারা সেটে সেটে বসে যান। বারবার বলা যাচ্ছে মা বোনরা তোমরা একটু সেটে সেটে বসে যাও, মানে আপনাদের লোক আছে পিছনে জায়গা দেন, দাঁড়িয়ে আছে পিছনে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت إنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله تبارك وتعالى لا يستغفرون ساعة ولا يستقدمون. ওগো কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারি জেনেছি খাটি। ওগো কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারি জেনেছি খাটি। কবে তুমি হাই ডাক দিবে মরে তোমার শীতল কোলে, ঘুমায়ে পড়িব তোমারি বকে সারা বিশ্বের মায়া ভুলে। ওগো কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারি জেনেছি খাটি। রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের কোল, বন্ধু স্বজনে ব্যথা ও মমেতে শিশুদের কলরল।
রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের কল বন্ধু স্বজনে ব্যথা ও মমেতে শিশুদের কলরল একটি সকাল একটি বিকাল একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের সারা ভাবিতে পারিনি কেমনেতে হাই পার হয়ে যাবে আজ তারা যেমনি একাই কি আসে নহে ঠাই একাই কি যাব বিদায় কালে পথের সাথী কোথায় ও গো পাবো তুমি মোর ভালোবাসা ও গো কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারই জেনেছি কাটি তুমি পেতে দেবে হাই ধুলির আসন জানাবে আদর কত তোমারি মাটিতে মিশায়া যাব হাই চির জনমের মতো গো কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারি জেনেছি খাটি উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাকে আপনাকে তিনাকে ওনাকে একটি ইসলামী সভা একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন উনারই কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করা যায় নাই কিন্তু উনি রব্বুল আলামিন আমাদিগকে এমন একটি লাফজ দিয়েছেন যে লাফজের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানাই তাই এক বাক্য মুহাব্বতের সাথে একটু জোরে সোরে বলে উঠুন আলহামদুলিল্লাহ তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক ইসলাম হিতাকাঙ্ক্ষী আকাঙ্ক্ষিত দ্বীনের ভিখারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সুপ্রিয় শ্রোতা মণ্ডলী যিনারা আরবিকের সঙ্গে যুক্ত আমি যে আয়াত দুইখানা এইমাত্রই তেলাওয়াত করলাম অবগত বুঝতে পেরেছেন জানতে পেরেছেন বিষয়টা কি হবে তারপরও আমরা দুর্বল কঙ্কাল ঈমান নিয়ে বাস করি যখন ঈমানটা বৃদ্ধি করে একটা সুবর্ণ সুযোগ লেগেছে তা আমরা যেন সে বিষয়কে শুনে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা আমলে পরিণত করতে পারি আল্লাহ যেন তৌফিক দিন একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন যে আয়াত এমাত্রই পরিবেশন করলাম এটা আল্লাহর কোরআন সূরা আলে ইমরান এটা 3 নম্বর সূরা আয়াত নাম্বার 185 তার সাথে সাথে যে আরেকটা আয়াত পড়লাম আমার জানা মতো এই কোরআনের 7 থেকে 8 জায়গায় আয়াতটা ব্যবহার হয়েছে তো যাই হোক ইনশাআল্লাহ আমি বলবো আপনারা শ্রবণ করবেন তার সাথে সাথে উভয়কে যেন আল্লাহ আমল করার তৌফিক দেন আবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাস যেভাবে বসে আছেন বসে থাকুন অবশ্যই কিছু একটা পেয়ে যাবেন বক্তব্যের মানে শুরুতেই মাঝেই শেষে অতএব আপনারা নীরবে বসে থাকুন রাত বেশি হয়নি এখন প্রায় জায়গাতে 12টা হচ্ছে না জালসা শেষ কিন্তু ঠিক আছে এটা ঠিক আছে 12টা হচ্ছে 12:30 হচ্ছে জালসা শেষ আপনার কিছুদিন আগে আপনার এই ডিসেম্বরেই যেদিন বাটনা মাদ্রাসার জালসা ছিল সেদিন আমার দিনে ওখানে প্রোগ্রাম রাত্রে জগন্নাথপুরে এসেছিলাম আপনার 11টা
45 মানে 15-12 হয়েছে, জালসা খতম। ঠিক আছে, তো যাই হোক, আরেকজন বক্তা আছেন, ওনার বক্তব্য শুনে যান, এটা আপনাদের কাছে আবেদন রাখছি। যাক, ভূমিকা লম্বা না করে আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাই। তা কি, চলেন শুরু করি। কি কথা, যে যেদিন পৃথিবীতে আমি আপনি আসলাম, জি, মায়ের উদর থেকে জমিনে যেদিন ভূমিষ্ঠ হলাম, যেদিন পৃথিবীতে আসলাম, একটা কথা বলবেন, আপনাকে আমি বুঝাচ্ছি। এই লাইট, আপনার মাইক, কিংবা বাড়িতে আপনার কারেন্ট চলে গিয়েছে, জেনারেটরের ব্যবস্থা নাই, ইনভার্টারও নেই, তখন আপনি বলছেন এ পার্শ্বের মুদিখানার দোকান থেকে যা একটা মোমবাতি নিয়ে এসো, অন্তত 1 ঘন্টা কাজ কাম খাওয়া দাওয়া এটা সেটা মানে সবকিছু হয়ে যায়, তারপরে কারেন্ট আসবে না আসবে, লাহাবের তলে আপনার ঢুকে গিয়ে আমরা আরাম করব। বন্ধু, সামনে ছেলেটার মাধ্যমিক পরীক্ষা, কাজেই যেন আপনি বারবার তাগিদ করছেন, কারেন্ট চলে গিয়েছে। আপনি মোমবাতিটা নিয়ে আসার পর মোমবাতিকে ধরিয়ে দিয়েছেন, ছেলেকে বলছেন পর, মোমবাতি যতক্ষণ শেষ না হচ্ছে তুই পড়েই যা। একটুখানি আমার সাথে কথা বলবেন, উত্তরটা দিবেন। মোমবাতি ধরিয়ে দেওয়ার পর মোমবাতির আয় বাড়ে না কমে? কোনটা বুঝতে পারেননি? যখনই ধরিয়ে দিলাম বাতিটাকে, তখন থেকে নিয়ে বাড়তে থাকে না কমতে থাকে? কমতে থাকে। এটা জানা কথা, কোন মানে কঠিন প্রশ্ন নয়, বুঝতে পেরেছেন? তাহলে শুরু থেকে যখন কাঠি মারলেন, মোমবাতিতে ধরিয়ে দিলেন, তখন থেকে আই মোমবাতির কমতে থাকে। বন্ধু, তাহলে এটা আমাকে আপনাকে জেনে নিতে হবে। পৃথিবীতে আসলাম, আসার পরে আপনি ভাবছেন কি এই তো 10 বছর হলো, এই তো 15 বছর হলো, এই তো 20 বছর হলো, এখন আমার গায়ে গরম আছে, রক্ত তেজ আছে, যাকে পাবো তাকেই ভেঙে চুরমার করে দিব। এটা আপনার মনের কথা, আপনার হিম্মত আছে, আপনার শরীর খুব আল্লাহ ভালো রেখেছে। তা আপনি ভাবছেন যে আমি এখন আমার বয়স 20, 25, 30 এই করে করে আপনার আয়ু চলে যাচ্ছে, তা আপনি মনে এখনো ভেবে আছেন বা ভেবে আছি জন্মের পর থেকে নিয়ে আমার আয়ু বাড়তে থাকে। জি না, তোমার শক্তি, তোমার হিম্মত বেড়ে চলেছে, ঠিক আছে। যেদিন তুমি পৃথিবীতে আসলে সেই দিনের পর থেকে মোমবাতি ধরিয়ে দেওয়ার পরে যেদিন আপনার তার আয় কমতে থাকে, সেদিন থেকে আপনার আয় কমতে শুরু হয়ে গিয়েছে। কথা বুঝাতে পেরেছি? সেদিন থেকে আপনার আমার আয় কমতে শুরু করে দিয়েছে। তাহলে এত বাড়াবাড়ি কিসের? দুনিয়ার মানুষ আজকে 18ই ডিসেম্বর বলতে আফসোস লাগে, আপনার এলাকার কথা বলতে পারবো না, কিন্তু আমি আমার এলাকার, আমার গ্রামের, পাড়ার কথা বলছি, দুঃখ লাগে। জামে মসজিদে খুতবা দিলাম, খুতবা দেওয়ার পরে সেদিন নিষেধ করলাম, হাদিসে কথা হয়েছে কি আল উলামা ও ওয়া উমারাও, দুটোই বহুবচন। তার মানে এই আপনার অন্যায়কে, যদি আপনার সামনে আপনার অন্যায় হচ্ছে, তাহলে এই অন্যায়কে রুখে দাঁড়াতে হবে। একটা আলেমের দ্বারাই সম্ভব নয়, সাথে নেতা, মাথা, মন্ডল, সর্দারকে নিতে হবে। আরে 2 বছর আগে, 1 বছর আগে শুনলাম যে আপনার ডিজে বাজিয়ে বন্ধুরা কি করেছে, 4জন 5জন যুবক 2 কেজি 2.5 কেজির একটা পোল্ট্রি নিয়ে গিয়েছে, আর আপনার নতুন বর্ষকে মানাবার জন্য, 2023কে মানাবার জন্য তারা মাঠে চলেছে। এত শীতের রাত, আশ্চর্য লাগে। ছেলে গিয়েছে, আপনার মেয়েটা ওই ছেলের সাথে কি করে যেতে পারে? এটা দুঃখের কথা নয়? তাহলে যেই দিন জন্মের পর থেকে আমার আপনার আয় কমে যাচ্ছে, তাহলে এত তাফালিংটা কিসের? বন্ধু, দুঃখ লাগে। নতুন বর্ষ কোথায় পড়ে আছে, 1 বছর বিগত হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, তো এটা আমাকে ভাবতে হবে যে আমার আয় কমে গেল। তাহলে নতুন বর্ষ মারাবার জন্য এতক্ষণ আমি আপনি কুদাফাদা শুরু করে দিয়েছি। হায় আল্লাহ, আপনি আপনার মেয়েটাকে কি করে পাঠান? যে 4জন 5জন যুবক আপনার ডিজে বাজিয়ে, কেউ ডান্সার, কেউ গায়ক, কেউ গায়িকা, কেউ আপনার নাচ গান ইত্যাদি বিভিন্ন প্রকার তারা আনন্দ উল্লাসে মেতে থাকছে, সাথে সাথে নারীরাও যাচ্ছে। তোরা রান্না করবি, আমরা ডিজে চলবে, আমরা ডান্স করব। কি কেউ খাওয়া দাওয়া করতে দিবি, কেউ রান্না করবি, আর কেউ কিছু করবি। নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ তুমি বাঁচাও। ভাই, তাহলে এটা ভেবে নিতে হবে, জন্মের পর থেকে যেদিন আমার আয় কমতে শুরু হয়ে গিয়েছে, আমাকেও সেভাবেই চলতে হবে। আসুন, অনেক কথা বললাম, এবার আপনাকে বুঝাতে চাই। আল্লাহ কোরআনে বলছেন প্রত্যেক নাফসকে মতের স্বাদ গ্রহণ করতে হবে, গ্রহণ করতে হবে, এটা আল্লাহ বলে দিয়েছেন। জি হ্যাঁ, আর ইয়াতি বিহাল্লাহ জামিয়া, আল্লাহ সূরা আনআমের 22 নম্বর আয়াতে বলছেন, 6 নম্বর সূরা, ইয়াউমা নাহসুরুহুম জামিয়া,
কথাটার মানে হলো যেদিন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে এক জায়গায় জমা করবেন, ইয়াতিবি আল্লাহ জামিয়া, সমস্ত কিছু আল্লাহ সেদিন আমার আপনার খুলে দিবেন। তা আল্লাহ বলছেন সেদিন যেদিন আল্লাহ খুলে দিবেন সমস্ত কিছু তোমরা পুঙ্খানুপুঙ্খরূপে তোমরা দেখতে পাবে। মানে যা তোমরা করেছো, তোমাদের কর্মে যা হয়েছে তাই দেখতে পাবে। আজ তুমি ডিজে বাজিয়ে নতুন বর্ষকে মানাবার জন্য চলেছো, সেটাও তুমি দেখতে পাবে। আল্লাহ বলছেন শুনে রাখো, ফামান জুহজাহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ কোরআন বলছেন ফাকাদ ফাজা, এরাই কামিয়াব, সাকসেসফুল, এরাই হলো সবচেয়ে উন্নত মানের। কেন? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা হচ্ছে ধোঁকার সামগ্রী। বুঝতে পারলেন বন্ধু? আয়াতের তরজমা শেষ। এখন আপনাকে বুঝায়, বিরক্ত হওয়ার কিছু নেই, ভালোভাবে বুঝুন। এখন আপনাকে বুঝাতে চাইছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে হাদিস বলে দিয়েছেন, তবে একটা কথা আপনাকে বলে দিই, নবীজি বলে দিয়েছেন। কি কথা? আপনার ছেলেটা মদ্যপান করে, নতুন বর্ষকে মানাবার জন্য ডিজে বাজিয়েছে, ডান্সার সেজেছে, আপনার পিকনিকের জন্য 6-7জন যুবককে নিয়ে তারা আনন্দ উল্লাসে একটা মাঠে গিয়ে চাটিয়াল ময়দানে তারা যেন নাচ গান শুরু করে দিয়েছে। তারপর রাসূল একটা হাদিস বলছেন যে একটা লোক যদি এই কালবাংরুয়ার লক্ষিয়া ঘাটের কিংবা উত্তর দক্ষিণ মাতার কোন লোক যদি মদ খেয়ে জুয়া খেলে বাটপাড়ি লম্পট জঘন্য কাজ করে মারা যায়, রাসূলের হাদিস বলছেন, বুখারী শরীফের হাদিস, আয়েশা থেকে হাদিসটি বর্ণিত, লা তাসাব্বুল আমওয়াত ফা ইন্নাহুম কাদ আফযা ইলা মা কাদ্দামু। একটা লোক অন্যায় করে মারা গেল, তুমি সে লোকটার ব্যাপারে মরে যাওয়ার পরে দুর্নাম করিও না। যদি কোনো একটা ভালো দিক পাও তো মানুষের সামনে ভালো কথাগুলোই ব্যক্ত করবে, খবরদার দুর্নাম করবে না। এটা রাসূলের হাদিস বলছেন। জি, আপনি আপনার কর্ম সঠিক করতে পারেননি, আমি আমার কর্ম সঠিক করতে পারিনি, জবাবদাহি আমাকে দিতে হবে। জি হ্যাঁ, আপনি তার কথাটা বলে মানুষের সামনে এইভাবে এই কথা আপনি বলতে চেয়েন না। চলুন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বন্ধু অত সোজা কথা নয়। এবার আপনাকে বলি, একটা লোক অন্যায় কাজ করে মারা গিয়েছে, রাসূল বলছেন লোকটা মরতে চলেছে। নবী হাদিস বলছেন কি, ওয়ান মুআযিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, মুআয থেকে হাদিসটি বর্ণিত, নবীজি বলছেন মান কানা আখিরা কালামিহি, যেই ব্যক্তিটার তার জুবান দিয়ে একবারে শেষ বাক্যটা কি হবে, লা ইলাহা কি হবে, ইল্লাল্লাহ। তো নবীজি হাদিসে বলছেন দাখালাল জান্নাহ, এই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে। আবার রাসূল আবু সাঈদ খুদরি থেকে একটা হাদিস আছে, নবীজি বলছেন শুনে রাখো, একটা লোক মরতে চলেছে, তো এই তোমরা এই তালবাংরা এলাকাবাসী দেখতে গিয়েছো, দিয়ে বলছো কি, মা কাঁদছে, তোরা পড় না গে কালমাটা কোহা না গে, আর বাপ যেন কইতে পারে গে। শরীয়ত সেটা সাপোর্ট করেনি। শরীয়ত বলেনি যে তার মুখটাকে ধরে, তার হাতটাকে ধরে তাকে তুমি বাক্য পড়াবে, তাকে তুমি কালেমা পড়াবে, এটা শরীয়ত বলেনি। আব্বা পড়ো, কালমা পড়ো, মরে যাচ্ছ, জীবন তাক আবা আপনার বাবা, আমার ছেলে, আপনার ছেলে, ভাই, আত্মীয় স্বজন অন্যায় করে যাচ্ছে, আর সেই দিন আপনি বলছেন না। নবীজি বলছেন লাকিনু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি পড়ো, যদি আল্লাহ ক্ষমতা দেই, আল্লাহ তার জুবানকে খুলে দেই, তাহলে সে পড়ে নিতে পারবে, নচেত পারবে না। কিন্তু তোমার অধিকার নেই, শরীয়ত সেটা সাপোর্ট করেনি যে তুমি বলবে আর তুমি তাকে শিক্ষা দিবে, আব্বা পড়ো, ভাই তুমি পড়ো, এখন মরতে চলে যাও, এটা শরীয়ত সাপোর্ট করেনি। ভাই আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? বলছি বিরক্ত হচ্ছেন নাকি? চুপচাপ বসে থাকেন। হ্যাঁ, এবার আসুন, একটা লোকের কাজ কি, লোকটা মরলো, সে যেইভাবে হোক, নবীজি বলছেন এখন মনে করেন রাত্রি 12টার সময় ইন্তিকাল করেছে, আগামীকাল এলান হলো টালবাংরুয়ার জামে মসজিদে, মাদ্রাসার ছাত্ররা, যতজন শিক্ষক আছো, গ্রামবাসীরা আছো, অমুক লোকটার জানাজা 9টার সময় আরম্ভ হবে, তোমরা অতি তাড়াতাড়ি ছুটে আসবে। যে ঠিক সময় আমরা হাজির হচ্ছি। রাসূল বলছেন সে যেইভাবে মারা যাক, নবীজির হাদিস বলছেন, আপনাকে হাদিস দিচ্ছি, গান কালো শুনুন। নবীজি বলছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা থেকে বর্ণিত,
নবীজি বলছেন কালা আসরিউ বিল জানাজাতে, আল্লাহ পাকের রাসূল বলছেন জানাজা তোমরা দ্রুত নিয়ে যাও। এই গ্রামের কোন একটা মা মারা গিয়েছে, কোন একটা ভাই মারা গিয়েছে, কোন একটা বাবা মারা গিয়েছে, আত্মীয় স্বজন যে মারা গিয়েছে, রাসূল বলছেন কি করো, আসরিউ বিল জানাজাতে, তোমরা জানাজাটাকে দ্রুত নিয়ে যাও। কেননা রাসূল বলছেন ফা ইন তাকু সালেহাদান, যদি সেই লোকটা সৎ হয়, যদি সেই লোকটা ভালো হয়, আল্লাহ পাক রাসূল বলছেন ফা খায়রু, লোকটা কল্যাণ, লোকটা ভালো, লোকটা সৎ কাজ করেছে, আল্লাহ রাসূলের বিধিবিধানকে মেনেছে, তো নবীজি বলছেন ফা খায়রু, তার জন্য কল্যাণ, তুকাদ্দিমুনাহা ইলাইহি, তার দিকে তাকে পৌঁছে দাও। তারপরে নবীজি বলছেন ওয়া ইন তাকু সিওয়া যালিকা ফাশাররুন, যদি লোকটা মদখোর হয়, লোকটা জুয়াখোর হয়, লোকটা বাদপার হয়, লোকটা জঘন্য কাজ করে, এক কথায় পাড়া প্রতিবেশী তার রেজাল্টটা ভালো দিচ্ছে না, এক কথায় অন্যায় কাজে জড়িয়ে থাকে, নমাজের ধারে না, আপনার ডিজে বাজিয়ে নতুন বর্ষকে মানাবার জন্য 3জন 4জন বন্ধুকে নিয়ে আনন্দ উল্লাসে মেতে থাকে, এক কথায় তার চরিত্রটা বাজে নোংরা, আপনার চরিত্রটা চরিত্রহীন। আল্লাহ পাক রাসূল বলছেন ফাশাররুন, লোকটা অকল্যাণ। তো তোমরা কি করবে, যে 4জন 6জন খাটলাটা ধরে আছো, আল্লাহ পাক রাসূল বলছেন তাজাউনাহু আন রিকাবিকুম, যত তোমরা তাড়াতাড়ি পারো তোমাদের কাঁধ হতে তোমাদের খাটলিটাকে যত দ্রুত পারো নামিয়ে দাও, খবরদার লাশটাকে নিয়ে দেরি করা চলবে না। রাসূলের হাদিস। তাহলে কল্যাণময় হতে গেল, ভালো হতে গেল তাড়াতাড়ি, আর মন্দ হতে গেল তাড়াতাড়ি, এটা রাসূলের হাদিস বলছেন, দেরি করা যাবে না। হ্যাঁ, আল্লাহ পাক রাসূল তার আগে একটা কথা বললেন, হাদিসটা কি? নবীজি বলছেন দুনিয়ার মানুষ তোমরা কান খুলে শোনো, এলাকার কোন লোক একটা মারা গিয়েছে, নবীজি বলছেন যে নিজের ভাই মারা গিয়েছে, আর মানুষ বলে তোর ভাই মারা গিয়েছে, তার আগে তোর ভাবি দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাহলে তোর ভাইয়ের গোসলে তুই অংশ নে, তুই তোর ভাইয়ের গোসলে তুই অংশ নে। কাপড়টাকে চতুর্দিক থেকে ঘেরাও করে দেওয়া হলো, নিজের ভাই নিজের ভাইকে গোসল দিবে, কিন্তু এই ভাইটা তার মগজে উঠালো আল্লাহ রে, আমি আমার যখন সে ভাইটা যখন তার লাশটাকে ধৌত করার জন্য ভিতরে ঢুকেছে, মানে চতুর্দিকে কাপড় দিয়ে ঘেরাও করে দিয়েছে, তখন যেই ভাইটা জীবিত আছে তার মুখ দিয়ে উচ্চারণ হয় আল্লাহ, আমি আমার ভাইকে 1000 দিন বলেছি ভাইরে তুই মদ ছেড়ে দে, ভাইরে তুই খবরদার অন্যায় কাজ করিস না, ভাইরে তুই নমাজ ধরে নে, রোজা তুই ধরে নে, কিন্তু আমার ভাই আমার ডাকে সাড়া দেয়নি, যতবার আমি বলেছি আমার কথাকে এড়িয়ে চলেছে। কিন্তু আল্লাহ পাক রাসূল বলছেন যে কোন মাইয়াতকে গোসল দিল, আর ওই গোসল দেওয়ার পরে তার দোষগুলোকে গোপন করলো, তার মানে যা অন্যায় করেছে মানুষের সামনে ব্যক্ত করলো না, তার মানে তার ভাইয়ের মনের কথা, তার ভাইয়ের ভেদের কথা, অন্তরের কথা, তার মানে যা করেছে সেই ভাইটা ভালোভাবেই জানে। তো রাসূল বলছেন শুনে রাখো, যেই ব্যক্তিটা মাইয়াতের কি করলো, মান গাসালা মাইয়াতান, কোন মাইয়াতকে গোসল করারো, তারপরে আল্লাহ পাক রাসূল বলছেন ফাকাতামা আলাইহি, তার দোষগুলোকে তার অন্যায়গুলোকে ছুপিয়ে রাখলো, গোপন রাখলো, মানুষের সামনে প্রকাশ করলো না, আল্লাহ পাক রাসূল বলছেন ফাগাফার আল্লাহু লাহু 40 মাররাতান, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 40 বার মাগফিরাত দান করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ না বলুন, বুঝতে পেরেছেন? জি, এটা আপনাকে বলছি। তাহলে রাসূল বললেন তাহলে এটা এই ব্যক্তির জন্য উপকার। আমি কি বললাম আগেই, যে না ঢেকে রাখো, মানুষের কথা আলোচনা করতে হবে না। এত যে মানুষ আনন্দ উল্লাসে মেতে আছে, অন্যায় কাজ করছে, মরে যাওয়ার পরে তুমি ভালো দিক পেতে গেলে মানুষের সামনে সেটাই ব্যক্ত করবে, কিন্তু খবরদার তুমি এটা বলতে যেও না লোকটা এই, লোকটা ওই, লোকটা এই, এটা বলতে যেও না। কেন? নবীজি বলছেন দুনিয়ার মানুষরে তোমরা কান খুলে শোনাও। আল্লাহ পাক রাসূল বলছেন এমন কোন ব্যক্তির ও মাইয়াতের কোন 40 জন ব্যক্তি জানাজায় শরীক হয়েছে,
রাসূল বলছেন আরবাউনা রাজুলান, এমন 40 জন ব্যক্তি ওই মাইয়াতের জানাজায় শরীক হয়েছে। আল্লাহ পাক রাসূল হাদিস বলছেন লা ইশরিকুনা বিল্লাহি শাইআ, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করেনি, এক কথাই এক বলে আল্লাহকে বিশ্বাস করেছে। তুমি একজন মাবুদ আল্লাহ, তোমাকে আমি ভালোভাবেই জানি, তোমাকে বিশ্বাস করি, তোমার প্রতি ঈমান এনেছি। আল্লাহ পাক রাসূল বলছেন যে ওই যে ব্যক্তিরা, এমন 40 জন ব্যক্তি ওই ব্যক্তির মাইয়াতের জানাজায় শরীক হয়েছে যারা আল্লাহর সাথে কাউকে শরীক করেনি। রাসূল বলছেন ইল্লা শাফাহামুল্লাহু ফিহে, ওই ব্যক্তিদের পক্ষ থেকে, আপনার ওই মাইয়াতের পক্ষ থেকে তাদের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে নেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝতে পারলেন? ওই 40 জন ব্যক্তি যারা আল্লাহর সাথে কাউকে আপনার শরীক করেনি, এই 40 জন যদি ওই মাইয়াতের জন্য দোয়া করে, মাবুদ রে কোনো ভুল ত্রুটি থাকলে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, এরা 40 জন জানাজাতে দাঁড়িয়ে এক বাক্যে আল্লাহর কাছে ফারিয়ে জানাই, রাসূল বলছেন আল্লাহ তাআলা তাদের সুপারিশ কবুল করে নেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি বন্ধু, খুব ঠান্ডা মাথা বুঝবেন। আপনার জানাজা হলো, রাসূল বলছেন দুনিয়ার মানুষ কান খুলে শোনো, আমরা ভরি ভরি হাদিসগুলো শুনে আসি, তারপর আমি যে পয়েন্টে যাচ্ছি আমি বুঝাবার জন্য বলছি। নবীজি বলছেন পৃথিবীর মানব তোমরা কান খুলে শোনো। ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস থেকে বর্ণিত, নবীজি বলছেন ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন, মাইয়াতের পিছনে পিছনে তিনখানা বস্তু যায়। আল্লাহ পাক রাসূল বলছেন মাইয়াতের পিছনে পিছনে তিনখানা বস্তু যায়। কি কি তিনখানা যায়? আহলহু মালহু ওয়া আমালহু, এই তিনখানা বস্তু যায়। আহলে আইয়াল যায় মানুষেরা, আত্মীয় স্বজনা জানাজার জন্য মাটির জন্য যায়। ওয়া মালহু, তোমার মাল পিছনে পিছনে যায়। ওয়া আমালহু, তুমি অন্যায় আমল করে থাকলে, বদ আমল করে থাকলো, সেটাও তোমার পিছনে পিছনে যায়। আর ভালো আমল যদি তোমার দ্বারা হয়ে থাকে তাহলে সেটাও তোমার পিছনে পিছনে যায়। তারপর রাসূল বলছেন ফায়ারজিউ ইসনানি, আবার দুইখানা বস্তু সেখান থেকে ফিরে চলে আসে, ওই দুইখানা বস্তু আর তোমার সাথে থাকে না। দুইখানা বস্তু কি? রাসূল বলছেন আহলহু ওয়া মালহু, যারা আত্মীয় স্বজন মাটি দিতে গিয়েছিল এরা সব পিছনে পিছনে আপনার গিয়েছিল, এরা ঘুরে চলে আসছে। তারপর নবী বলছেন তোমার মাল তোমার পিছনে পিছনে গিয়েছিল, এ মাল তোমার আপনার ঘুরে আসছে। আল্লাহ পাক রাসূল বলছেন ওয়া ইয়াবকা ওয়াহিদুন আমালহু, এবং তোমার জীবনের আমল তুমি ভালো করে থাকলো সেটা, আর মন্দ করে থাকলো সেটা, এ বদ আমল ভালো আমল এটা তোমার কবরে থেকে যায়, সে আর ফিরে আসে না। রাসূলের হাদিস। জি ভাই, এবার আরেকটা হাদিস বলছি। তাহলে বদ আমল ভালো আমল যা করবেন সেটা কবরে থেকে যায়। এখন আপনাকে কথা বলি, দুনিয়ার মানুষরে খুব ঠান্ডা মাথা বুঝবেন। আজকে আপনি এই জালসাতে এসেছেন, কালকে আপনি এই সুবর্ণ সুযোগটা আপনি পাবেন না। আল্লাহ এক একজনকে এক এক রকমের বলার আল্লাহ যেন কণ্ঠ দিয়েছেন, বলার আল্লাহ টেকনিক দিয়েছেন, ঢং ঢিটাং দিয়েছেন। এখন আপনাকে আমি বুঝাই। নবীজি বলছেন দুনিয়ার মানুষ তোমরা কান খুলে শোনো। আল্লাহ পাক রাসূল বলছেন ওয়া আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اجيعت الجنازه واحتملها الناس আবির রিজাল আনাকিহিম। দুনিয়ার মানুষ আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, রাসূল বলছেন শুনে রাখো, কোন ব্যক্তি যে আপনার মারা গিয়েছে এই লোকটাকে নিয়ে যাওয়া হবে, কিন্তু লোকটা মরে যাওয়ার পরে মাইয়াত বলতে থাকে, বারবার আওয়াজ দিতে থাকে, ওরে বাবারা, ওরে মায়েরা যারা আপনারা বসে আছেন কান খুলে শুনুন, আওয়াজটা বন্ধ করুন। ওরে আমার বাপ জানেরা আপনারা বসে আছেন, আওয়াজটা বন্ধ করুন। আল্লাহ পাক রাসূল বলছেন যে লোকটা যদি ভালো হয় বা ইনতাকু সালিহাদান, যদি লোকটা
লোকটা নেককার হয়, যদি লোকটা আল্লাহওয়ালা হয়, লোকটা যদি পরেজগার হয়, লোকটা যদি দিনদার হয়, তখন সে লোক আওয়াজ দিয়ে বলে কাদ্দেমনি কাদ্দেমনি, আমাকে নিয়ে সামনে চলো, আমাকে নিয়ে সামনে চলো, আমাকে নিয়ে সামনে চলো। তোমরা আর দেরি করো না, কেননা আমি দেখছি যে কবরে দুইটা ফারিস্তা আমার জন্য জান্নাতের লেবাস নিয়ে দাঁড়িয়ে আছে, আমার জন্য সুখবর হয়ে গিয়েছে। বন্ধুরা তোমরা আর দেরি করো না। যদি আপনার এ টালবাংরুয়াতে 9টার সময় জানাজার খবর হয়েছে, আপনার কাজে কামে 9:30 হয়ে গিয়েছে, 10টা হয়ে গিয়েছে, এ রুহু পাশে বসে চিৎকার করে, কেন তোমরা আমাকে দেরি করো, আমাকে নিয়ে তাড়াতাড়ি চলো, আমার সুখবর হয়ে গিয়েছে, আমার আর কোনো টেনশন নাই। কিন্তু নবীজি বলছেন যদি লোকটা অসৎ হয়, লোকটা যদি পাপী হয়, তাহলে এই লোকটা বলতে থাকে বন্ধুরা আইনা তাজহাবুনা বিহা, তোমরা কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ, খবরদার আমাকে কবরে নিয়ে যেও না। তোমরা 10টার সময় কেন ঘোষণা করলে, 10টার সময় আমাকে মাটি দেওয়ার কেন সিদ্ধান্ত নিলে, কেন বৈকাল 4টা করলে না, কেন তোমরা 5টা করলে না, কেন আজকে আমাকে রেখে দিলে না, কেন আমাকে আজকে ওপরে আমাকে রেখে দিলে না। ওরে বন্ধুরা শুনে রাখো, আল্লাহ পাক রাসূল বলছেন এত জোরে চিৎকার করে, এত জোরে চিৎকার করে, দেখছি আমি ওই পাপিষ্টি বান্দা বলতে থাকে যে কবরে দুইটা আল্লাহর ফেরেশতা জাহান্নামের পোশাক নিয়ে দাঁড়িয়ে আছে, আমার জন্য ভালো খবর নই রে, তোমরা আমাকে এইভাবে নিয়ে যাও না। তোমরা যত তোমরা আমাকে লেট রাখবে, যতটাই তোমরা দেরি করবে, আমার পক্ষে সব চাইতে ভালো, তোমরা অবশ্যই আমাকে এইভাবে তাড়াতাড়ি নিয়ে যাও না। রাসূল বলছেন শুনে রাখো, ওই মাইয়া পাপিষ্টি মাইয়া এত জোরে চিৎকার করে, এত জোরে চেঁচামেচি করে, এত জোরে কান্নাকাটি করে, এত জোরে আওয়াজ করে, আপনার রাসূল বলছেন যে পশু পাখি গাধা যত আছে, ওই পশুরা জীবজন্তুরা সব শুনতে পায়। রাসূল বলছেন শুনে রাখো, এই যে আওয়াজটা পশু পাখি শুনতে পেয়েছে, এই পাপিষ্টি বান্দার আওয়াজটা যেই 4জন আপনার খাটলিতে করে নিয়ে আছে, এই 4জন যদি কিংবা পিছনে যারা মাইয়াদের পিছনে পিছনে চলে, আল্লাহ পাক রাসূল বলছেন যদি তার আওয়াজটা মানুষেরা শুনতে পেত, ওয়ালাউ সামিআহু লা সাইক, এই শুনতে পেলেই যতজন মানুষেরা ছিল সবাই তার আওয়াজে বেহুশ হয়ে যেত। একবার বলুন সুবহানাল্লাহ। মরণ যেদিন আসিবে বান্দা, মরণ যেদিন আসিবে বান্দা, মরণ যেদিন আসিবে বান্দা, আসিবে সবার তরে, এ সোনা দেহ পড়িয়া রবে মিশবে মাটির ঘরে। ওরে গোসল দিয়া কাফন পরাইয়া, গোসল দিয়া কাফন পরাইয়া সুরমা দিবে চোখে, 4জনাতে কাঁধে করে নিয়ে যাবে তোরে, 4জনাতে কাঁধে করে নিয়ে যাবে তোরে। রুহু তখন কাঁদিয়া বলে, রুহু তখন কাঁদিয়া বলে কেউ ভাই নিয়ে যাও চলে, রুহু তখন কাঁদিয়া বলে কেন বাও নিয়ে যাও চলে, এখন দেখছি কবরে আমার হবে আযাব জোরে। মরণ যেদিন আসিবে বান্দা, মরণ যেদিন আসিবে বান্দা, থাকিবে সবার সাথে, এ সোনা দেহ পড়িয়া রবে মিশবে মাটির সাথে। ভাইজান রাসূলের হাদিস বলছেন, জি হ্যাঁ, এবার আপনাকে বুঝাই। আরেকটা কথা বলি, নবী বলছেন মানুষ রে, যেদিন তোমার চোখটা বন্ধ হয়ে যাবে, সেদিন তুমি বুঝতে পারবে যে আমি জান্নাতি না আমি জাহান্নামী। নবীজি বলছেন আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ পাকের রাসূল বলছেন শুনে রাখো, যখন ওই মাইয়াতটাকে, যদি মাইয়াতটা, আল্লাহ পাকের রাসূল বলছেন ইন কানা মিন আহলিল জান্নাতে ফামিন আহলিল জান্নাতে, যদি ওই মাইয়াতটা জান্নাতি হয়, যদি মাইয়াতটা আল্লাহওয়ালা হয়, আল্লাহ পাকের রাসূল বলছেন যে ওই মাইয়াতকে কি করা হয়, যখন মানুষেরা জানাজা পড়লো, তারপরে কবরে তাকে রাখলো, মানুষেরা মাটি দিয়ে যার যেই দিকে বাড়ি সেই দিকে মানুষেরা সবাই রওনা দিয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একবার সকালে আর একবার সন্ধ্যাতে, প্রতিদিন প্রতিদিন সকালে এবং সন্ধ্যাতে তার জন্য আকাশ থেকে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, আর তাকে ডাকা হয়, ওরে কবরবাসী শুনে রাখো, কবরে যে তোমাকে 3 থেকে 4খানা প্রশ্ন করা হয়েছে, প্রশ্নের অ্যানসার তোমার সঠিক হয়েছে, তুমি হলে জান্নাতি। রাসূলের হাদিস বলছেন যদি লোকটা আল্লাহর বান্দাটা জান্নাতি হয়, তাহলে তাকে সকাল সন্ধ্যা আল্লাহর
জান্নাত খানা দেখানো হয় আর বলা হয় এর মাইয়া তুই কান খুলে শোন, কিয়ামতের দিন যেদিন আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন বাঁশিতে ফুঁক মেরে দাও, আর সময় নয়, দেরি নয়। যেদিন ইসরাফিল ফুঁক মেরে দিবে, যার ডান হাতে আমলনামা, বাম হাতে আমলনামা, হিসাব নিকাশ ক্লিয়ার হয়ে যাওয়ার পরে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। রাসূল বলছেন শুনে রাখো, সেই দিন তোমাকে সুখময় স্থানখানা দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মাইয়াতকে সকাল সন্ধ্যায় যে জান্নাতটা দেখা হয় আর বলা হয় এরা কবরবাসী কান খুলে শোন, সেদিন কিয়ামতের দিন এই সুখময় স্থানখানা তো তোমাকে ভরে দেওয়া হবে। হাদিসের ভিতরে এসেছে ওই কবরের মাইয়াত আর আনন্দ উল্লাসে মেতে যাবে, আল্লাহ এক তো কবরে আমি শান্তিতে আছি আর আমি সুখময় স্থানখানা পাবো। কিন্তু নবীজির হাদিস বলছেন ওয়া ইন কানা মিন আহলিন নারে ফামিন আহলিন নারে, যদি লোকটা গুনাহগার হয়, যদি লোকটা জাহান্নামী হয়, লোকটা যদি পাপিষ্ট হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকাল এবং সন্ধ্যায় ওই পাপিষ্টি আল্লাহর বান্দাকে কবরে জাহান্নাম দেখানো হয় আর বলা হয় ওরে পাপিষ্টি আল্লাহর বান্দা তুই কান খুলে শোন, এই যে এই দোজক দেখতে পাচ্ছিস, এই যে দোজক তোর সামনে হাজির করা হয়েছে, এই যে তোকে দেখানো হচ্ছে, কিয়ামতের দিন এইটা তোর হলো স্থান, এই জায়গা তোকে ভরে দেওয়া হবে। রাসূলের হাদিস বলছেন যে ওই কবরবাসী পাপিষ্টি বান্দা জাহান্নাম দেখে তার অন্তর আরো কম্পমান হয়ে যাবে। আল্লাহ এত কবরে আযাব চলছে, জ্বলতে পড়তে আছি, আল্লাহ কিয়ামতের দিন আমাকে সেই জাহান্নাম খানাতে যেতে হবে। ভাইজান, রাসূলের হাদিস। তাহলে আমাকে আপনাকে এই কর্ম সঠিক করে নিতে হবে, তাহলে আমরা পরিত্রাণ নচেত নই। আমাকে আপনাকে ভেবে নিতে হবে। কেন একটু আগে আপনাকে একটা হাদিস শুনিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন শুনো, একটা লোক অন্যায় করতে গেল, তুমি সেই অন্যায়ের কথাটা মরে যাওয়ার পরে তুমি ব্যক্ত করিও না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল বলছেন যে সাহাবা একরামের একটি দল, সাহাবা একরামের একটি দল একটা জানাজার পাশ দিয়ে যাচ্ছেন। ওই সাহাবীরা বলছেন, সাহাবীরা তার ওই জানাজার কি করলেন? সুনাম করলেন, মাইয়াতটার সুনাম করলেন যে মাইয়াতটা অতি ভালো ছিল, এলাকাতে তার নাম ছিল, তাহাজ্জুদ গুজার মানুষ ছিল, লোকটা পরেশগার দিনদার, এতটাই সে নম্র ভদ্র ছিল, মানুষ তার কথাতে কোনোদিন আঘাত পায়নি। আল্লাহ পাক রাসূল বলছেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। এবার ওই আপনার ওই সাহাবা একরামের দল আরেকটি জানাজার পাশ দিয়ে যাচ্ছে, তখন ওই আপনার মাইয়াতটার দ্বিতীয় মাইয়াতটা সাহাবীরা বলছেন যে আপনার তো ওই ব্যক্তিটার কি করলো? দুর্নাম করে দিল, বদনাম করে দিল। রাসূল বলছেন ওয়াজাবাত ওয়াজাবাত। হায়াত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রাসূল আপনি কোন কথা বলছেন? এই সাহাবা একরামের যে প্রথম দলটা একবার যখন তারা ওই ব্যক্তিটার মাইয়াতটার সুনাম করলো, আপনি বললেন ওয়াজাবাত, কি ওয়াজিব হয়ে গিয়েছে। আবার এই মাইয়াতের পাশ দিয়ে জানাজার পাশ দিয়ে গিয়েছে, তখন এরা বলল, এরা যখন দুর্নাম করলো আপনি বললেন ওয়াজিব হয়ে গিয়েছে। আল্লাহ পাক রাসূল কি ওয়াজিব হয়ে গিয়েছে? নবীজি বলছেন ওরে ওমর কান খোলা শোনো, যে প্রথম দলটা ওই মাইয়াতটার সুনাম করেছে, আল্লাহ পাক রাসূল বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। আর যে মাইয়াতটার আপনার সাহাবা একরামেরা দুর্নাম করলো, বদনাম করলো, আল্লাহ পাক রাসূল বলছেন ওয়াজাবাত লাহুন নার, ওই মাইয়াতের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। কেন না আনতুম শুহাদাউল্লাহি ফিল আরজে, তোমরা হলে পৃথিবীতে আল্লাহর সাক্ষী। তাহলে কি বুঝতে পারলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে খবরদার একটা লোক মারা গেলে সে লোকটার ব্যাপারে বদনাম করিও না, দুর্নাম করিও না। জি হ্যাঁ, আপনি বলবেন মাওলানা অন্যায় করেছি, বহু আমার দ্বারা দিয়ে পাপ হয়েছে, পাপটা মোচন করার কোনো পদ্ধতি? হ্যাঁ, রাসূল একাধিকবার হাদিসে বর্ণনা করেছেন। আমাকে আপনাকে সময় আছে, এই সময়ের মধ্যে আমাকে চেয়ে নিতে হবে বন্ধু, কেননা আজ আছে আমি কাল নেই। যেমন আপনাকে আমি বলি দুনিয়ার মানুষরে কান খোলা শোনাও, যেমন কবি বলছেন মওত কাসিন কুল্লু নাসিন সারেবো কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলা।
পৃথিবীর মানব যতজন আমরা পৃথিবীতে আছি, মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে, সবাইকে আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মাটির বিছানা, মাটির সিথানে আমাদের সকলেরই শুইতে হবে। হায় আল্লাহ, খবরদার মৃত্যুকে দূরে মরে করিও না। এজন্য কই বলছেন, মौत को मत दूर समझो, मौत है हरदम करीब, इतना मोहलत ना मिलेगी, लब हिलाने आए गरीब, मौत की परवाना जिस घड़ी में आवे तेरे सामने, इतना फुर्सत ना मिलेगी कुछ महबूबा को देखने, मौत को मत दूर समझो, मौत है हरदम करीब, तुमको मोहलत ना देगी, लब हिलाने आए गरीब, मौत की परवाना जिस घड़ी में आवे तेरे सामने, इतना फुर्सत ना मिलेगी कुछ महबूबा को देखने। বন্ধু আমার, যেদিন মালাকুল মউত চলে আসবে সেদিন আর কোনো রিহাই থাকবে না। আপনি হাহাকার করবেন, কোথায় প্রাণের স্বামীরে, কোথায় প্রাণের বিবিরে, কোথায় মারে, আব্বারে, ভাইরা, আত্মীয় স্বজন, বোনেরা, কেউ আর মহব্বতের কাউকে আপনি দেখতে পাবেন না, সময় পাওয়া যাবে না। আমাদের আপনাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যেমন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দাঁড়িয়ে থেকে বসে থাকার সময় দেয়নি, জিন দ্বারা মসজিদ তৈরি করছিল, আর ওই মুহূর্তে মালাকুল মউত এসে হাজির হয়ে গিয়েছে, লাঠি ধরে দাঁড়িয়ে আছেন, ওই মুহূর্তে জানটা তার কবজ হয়ে গিয়েছে। আমি আপনাকে ইতিহাস শোনাতে যাই না বন্ধু, আমি আপনাকে বলতে চাইছি যে আমাকে আপনাকে ভেবে নিতে হবে যে মায়ের পেট থেকে, অর্থাৎ পৃথিবীতে আসার পর থেকে আমার আপনার আয় কমতে আছে, তাহলে আমাকে আপনাকে আল্লাহ এবং আল্লাহর ইবাদত করে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হতে হবে, তাহলে আমরা পাওয়ার পরিত্রাণ, নচেত নয়। জি হ্যাঁ, কেন বন্ধু? আমার মাওলানা, আমার দ্বারা দিয়ে অন্যায় হচ্ছে, ভুল হচ্ছে, সময় আছে, সময় আছে, আমাকে আপনাকে জোগাড় করতে হবে। আমি আপনাকে একটা কথা বলছি, হাদিস বলছি, মিশকাতের 336 পৃষ্ঠা হাদিসটা উল্লেখ হয়েছে। ইবনে আইজ থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ পাকের রাসূল কোন একজন ব্যক্তির জানাজায় হাজির হয়েছেন, তো এখানে নাম উল্লেখ করা হয়নি কোন একজন ব্যক্তি। ওয়ান ইবনে আইজিন কালা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার কোন একজন ব্যক্তির জানাজা পড়ার জন্য বের হয়েছেন। আপনারা আশ্চর্য হচ্ছেন নাকি, বিরক্ত লাগছে নাকি? আচ্ছা, একবার তাসবিহটা পড়েন তো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো নবীজি গিয়েছেন আপনার ওই কোন একজন ব্যক্তির জানাজায়, ওই জানাজাতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উপস্থিত ছিলেন। তখন আল্লাহ পাকের রাসূল জানাজা শুনে আল্লাহু আকবার, আর ওই মুহূর্তে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ লা তুসাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আমার একটা কথা আছে, যেই মাইয়াতের আপনি জানাজায় দাঁড়িয়েছেন, যে মাইয়াতের আপনি জানাজার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন, পড়াবেন, ঠিক আছে, আমি হযরত ওমর নিষেধ করছি এ মাইয়াতের জানাজা আপনি পড়াবেন না। অথচ একটু আগে হাদিসে পেলেন রাসূল বলছেন, লা তাসাব্বুল আমওয়াত ফা ইন্নাহুম কাদ আফজা ইলা মা কাদ্দামু, আয়াত থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলছেন, দুনিয়ার মানুষ কান খুলে শোনো, একটা লোক অন্যায় করে পৃথিবী থেকে চলে গিয়েছে, জীবনে কোনোদিন আল্লাহকে সাজদা করে দেয়নি, রমজান মাসের সে সিয়াম পালন করেনি, আল্লাহ ধন দিয়েছিল, মসজিদ মাদ্রাসা জালসা হয়েছিল, দান খায়রাত করেনি, এক কথাই তার যেন অপোজিট, তার যেন একবার নোংরা ব্যবহার। আল্লাহ রাসূল বলছেন, তারপরে মরে যাওয়ার পরে তার দুর্নাম করিও না। আর হযরত উমরের মতো একটা লোক, বুঝাওয়ালা লোক, জ্ঞানী গুণী মানুষ, পণ্ডিত মানুষ, অথচ আল্লাহ পাকের রাসূলকে নিষেধ করছেন, ইয়া রাসূলুল্লাহ লা তুসাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি এই ব্যক্তিটার জানাজা পড়াবেন না। আচ্ছা, আল্লাহ রাসূলকে হযরত উমর নিষেধ করছেন, আল্লাহ রাসূলকে হযরত উমর থেকে কম বুঝেন, নাউযুবিল্লাহ মিন যালিক, ধারণা করাটাই ভুল হয়ে যাবে। জি না, হযরত উমরকে রাসূল বলছেন, উমর কেন তুমি আমাকে বাধা দিচ্ছ? তো উমর আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফা ইন্নাহু রাজুলুন ফাজিরুন ফা ইন্নাহু রাজুলুন জাহিলুন ফা ইন্নাহু রাজুলুন ফাসিকুন, ইয়া রাসূলুল্লাহ
যেই ব্যক্তিটার জানাজায় আপনি এসেছেন আর আমরা এসেছি, লোকটা নোংরা, লোকটা বাজে, লোকটা ভিত্তিহীন, লোকটা চরিত্রহীন, লোকটা হলো ফাসিক, লোকটা হলো ফাজের, লোকটা হলো জাহেল, অতএব এই লোকটার একটা বদলোকের আপনি জানাজা পাবেন না। আশ্চর্যের কথা, হযরত উমর আল্লাহ পাকের রাসূলকে বাধা দিচ্ছেন যে আপনি জানাজা পড়াবেন না। নবীজি কিছুক্ষণ চুপ থাকলেন, থাকার পরে হাদিসে এসে কি ফালতাফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যতজন জানাজায় শরীক হয়েছিল, আল্লাহ পাকের রাসূল ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, দক্ষিণে তাকায়, আপনার আল্লাহ পাকের রাসূল দক্ষিণে উত্তরে তাকায়, পূর্ব দিকে যতজন জামাইয়াতের জানাজায় যারা এসেছে তাদের দিকে আল্লাহ পাকের রাসূল যেন বারবার লক্ষ্য করে দেখতে থাকেন। ফালতাফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নাস, নবীজি যতজন জানাজায় সে সাহাবীরা আপনার শরীক হয়েছে সবার দিকে আল্লাহ পাকের রাসূল যেন লক্ষ্য করে দেখছেন। আর দেখার পরে নবীজি বলছেন, ওরে সাহাবীরা শোনো, ফাকালা হাল রাআহু আহাদুম মিনকুম আলা আমালিল ইসলামে, যে মাইয়াতের ব্যাপারে হযরত ওমর আমাকে বাধা দিয়েছে যে আল্লাহ পাকের রাসূল গো, লোকটার ব্যবহার ভালো নয়, লোকটা নোংরা, লোকটা চরিত্রহীন, আপনি এইরকম একটা বদলোকের আপনি জানাজায় শরীক হয়েছেন, অর্থাৎ আল্লাহ পাকের রাসূল এই লোকটার জানাজা আপনাকে পড়াতে হবে না। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমরের মতো একটা লোক আমাকে বাধা দিয়েছে, তা আমি তোমাদের বলছি, বলো তো কে তোমরা আছো, একজন বলো তো ইসলামের মধ্যে এই লোকটাকে কি কোনো ভালো কাজ তোমরা করতে দেখেছো? তখন একজন কন্যা থেকে হাত উঠিয়ে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ পাকের রাসূল আমি দেখেছি। নবী বলছেন, বলো তো তুমি কি দেখেছো? কেননা হযরত ওমরের মধ্যে একটা বুঝা লোক আমাকে বাধা দিয়েছে, আমাকে যেন নিষেধ করে দিয়েছে। এই ব্যক্তিটা সাহাবা হাতে উঠিয়েছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি লোকটাকে একটা ভালো কাজ করতে। নবী বলছেন, কি তুমি দেখেছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ, জিহাদের ময়দানে দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য যখন আপনি লিস্ট করে তালিকা দিয়েছিলেন, ওরে সাহাবীরা শোনো তোমরা কি করবে, তোমরা জিহাদের প্রান্তে যাবে, কোরআনকে বাঁচাতে হবে, ইসলামকে বাঁচাতে হবে। তখন সমস্ত সাহাবীরা আপনার কথা মতো ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু কাফেরের অহংকারে, ও মুসলিম সম্প্রদায়ের অহংকারে যার যেই দিকে বাড়ি রওনা দিয়েছিল, কিন্তু যেই সাহাবীর জানাজাতে আমরা শরীক হয়েছি, যে মাইয়াতের জানাজায় আমরা এসেছি, আমি নিজে রাইতো, আমি নিজে সচক্ষে দেখেছি এই লোকটা, এই মাইয়াতটা একটা তাম্বুকে টেনে দিয়ে জিহাদের প্রান্তে দ্বীনকে রক্ষা করার জন্য সারা রাত ডিউটি হয়ে, নাইট ডিউটি সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়িয়ে থেকেছি। ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি। আজ যেমন আমার উপকারের জন্য, আপনার উপকারের জন্য, যেমন সারা রাত আপনার সিভিক ভলান্টিয়ারেরা, আপনার থানার পুলিশেরা, ট্রাফিক পুলিশেরা জাগরণ হয়ে থাকে, মাথায় হেলমেট না থাকার কারণে আমাকে আপনাকে বাধা দিয়ে দেয়, এটা অন্যায় নয়, এটা আমার জন্য উপকার, যে কেন তুমি এইভাবে রাস্তায় চলো, কোথায় কে মেরে দিবি, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, মাথা আহত হয়ে যাবে, হয়তো তুমি নিহত হয়ে যাবে, একটা বাঁচার পথ দুনিয়ার মানুষরে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ, যে মাইয়াতের জানাজায় আমরা এসেছি, এই মাইয়াতকে আমরা দেখেছি দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য সবাই চলে আসতে গেল, সারা রাত নাইট ডিউটি হয়ে সিকিউরিটি গার্ড হয়ে আল্লাহ পাকের রাসূল এই ব্যক্তিটা জাগরণ হয়ে থেকেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মইরা গেলে আমাই তোমরা ভুইলা যায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে
চলে না। যেমনই এই কথাটা আল্লাহ পাকের রাসূলকে বলেছেন যে জি হ্যাঁ, জিহাদের প্রান্তে আল্লাহর পাকের রাসূল এটা যদি ভালো আমল হয় তাহলে আমি এই আমলটাই দেখেছি, সারা রাত ইসলামকে বাঁচাবার জন্য নাইট ডিউটি হয়ে সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়িয়ে থেকেছে। আল্লাহ পাকের রাসূল আর কাউরির কথা না শুনে ফসল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আল্লাহু আকবার বলে যে মাইয়াতের জন্য হযরত ওমর বাধা দিয়েছিলেন, আল্লাহ পাকের রাসূল আর কাউরির বাধা আর কাউরির কথা না শুনে তিনি নবীজি আমার জানাজা পড়িয়ে দিলেন। জানাজা পড়িয়ে দেওয়ার পরে চারজন খাটলিটা ধরে আপনার ওই মাইয়াতকে নিজের ঘরে রাখানো হবে। পৃথিবীর মানবরে কান খুলে শোনো, যখন ওই মাইয়াতকে গড়ে রাখালো হলো, আপনার মাইয়াতকে গড়ে রাখা হলো, মাটি দা আরম্ভ হলো। রাসূলের ভাষায় আল্লাহ পাক হাদিসে বলছেন ওয়া হাসা আলাইহি তুরাবা, আল্লাহ পাকের রাসূল নিজে এক দুই করে করে তিন খাবার নবীজি আমার মাটি দিলেন। মাটি দেওয়ার পরে সমস্ত সাহাবা বর্গরা যার যেদিকে বাড়ি মাটি দেওয়ার পরে রওনা দিচ্ছেন, নবীজি ওই জায়গাতে দাঁড়িয়ে আছেন। আর দাঁড়িয়ে থাকার পরে আল্লাহ পাকের রাসূল কবরে আঙ্গুলের ইশারা করে বলছেন, এরে মাইয়া তুমি কান খুলে শোনো, এরে মাইয়া তুমি কান খুলে শোনো, তোমার ব্যাপারে ওয়াকালা আসহাবুকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নারে, ওরে মাইয়া তুমি কান খুলে শোনো। আল্লাহ পাকের রাসূল কবরে ইশারা করে আঙ্গুলের ইশারা দিয়ে বলছেন, মাইয়া তুমি আমার দিকে লক্ষ্য করে শোনো, তোমার ব্যাপারে তোমার সঙ্গীরা তোমার বন্ধুরা হযরত উমরের মতো লোক কি করেছে, তোমাকে বলে দিয়েছে, তোমার ব্যাপারে বিপক্ষে কথা বলেছে, তুমি নাকি জাহান্নামী, তুমি নাকি জাহান্নামী, তুমি নাকি জাহান্নামী। কিন্তু আল্লাহ পাকের রাসূল বলছেন, আমি আল্লাহ পাকের রাসূল বলছেন ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাতে, তোমার সঙ্গী সাথীরা জাহান্নামী বলতে গেল আমি নবী মুহাম্মদ বলছি তুমি জাহান্নামী নয়, তুমি জান্নাতি। একবার বলুন সুবহানাল্লাহ। কেন নবীজি বলছেন তুমি জান্নাতি? আল্লাহ পাকের রাসূল বলছেন কান খুলে শোনো, ওয়ান ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে আব্বাস থেকে বর্ণিত নবীজি বলছেন আইনানে লাতামাসসাহুমুন নার, দুই শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, দুই শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন টাচ করবে না, ছুঁয়ে দেখবে না। তো ওই দুই শ্রেণীর চক্ষু কি? নবীজি আমার বলছেন শুনে রাখো, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, পৃথিবীর মানব রে অন্যায় করেছেন, পাপ করেছেন, পাপ বলে আপনার স্মরণ হয়েছে, আপনি মসজিদে কিংবা নির্জন জায়গাতে কিংবা আপনি বাড়িতে মুসাল্লাটা বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে কাকতি বিনয় করছেন, মাবুদ রে অন্যায় করেছি, আল্লাহ তুমি আমার গুনাহকে মোচন করো, আল্লাহ তুমি জীবনের ভুল ত্রুটিকে আল্লাহ ক্ষমা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শুনে রাখো, ওই বান্দাটার আমার উম্মতের আল্লাহর গভীর নিশিতে ক্ষমা চাইতে চাইতে আল্লাহর ভয়ে যদি তার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে যায়, তাহলে ওই চোখের পানিতে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই জাহান্নামের স্পর্শ করবে না। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। দ্বিতীয়ত ওই চক্ষু নবীজি বলছেন ওয়াইনুন বাতাত তারসু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক রাসূল বলছেন পৃথিবীর মানব তোমরা কান খুলে শোনো, ইসলামকে বাঁচাবার জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য যারা কি করেছে, জিহাদের প্রান্তে নাইট ডিউটি সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়িয়ে থেকেছে, কোরআনকে বাঁচাবার জন্য সারা রাত জাগরণ হয়ে থেকেছে, এই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূল বলছেন ওরে মাইয়াত কান খুলে শোনো, ইসলামকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য তুমি যে আপনার জিহাদের প্রান্তে তুমি সারা রাত সারা দিন তুমি নাইট ডিউটি হয়ে সিকিউরিটি গার্ড হয়ে তুমি দাঁড়িয়েছিলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সারা রাত জাগরণ হওয়ার বিনিময়ে আল্লাহর রাস্তায় তুমি যে সিকিউরিটি গার্ড হয়ে থাকার কারণে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মোচন করে দিয়েছেন। একবার বলুন সুবহানাল্লাহ। মরণের পরে আবার সব জিন্দা হইবে, হাসরের মাঠে আল্লাহ পাক হিসাব লইবে, কবরে আযাব হবে একিন জানিবে, কবরে আযাব হবে একিন জানিবে, মুনকার নাকির এসে হিসাব লইবে, মৃত্যুর কষ্ট বিশ্বাস করিবে, হাসরের মাঠের কষ্ট বিশ্বাস করিবে, মিজান
পাল্লা হইবে খাড়া আমল মাপিতে নেকি বৌদি যা হয় পাইবে দেখিতে পুলসে রাতে রাখিয়াছ দোজকের উপর সব বান্দা যাইতে হবে তাহার উপর চুল হইতে চিকন আর তালার হইতে ধার ও আমার বাচ্চা রাত্রি হতে হবে অন্ধকার নেকি বান্দা অতি শীঘ্র হয়ে যাবে পার পাও কেটে পড়ে যাবে যত গুনাহগার বেহেশত দোজক আল্লাহ পাক করেছেন সৃজন বেহেশতে নেককারগণ দোজকে পাপীগণ ক্ষুধার জ্বালাই যখন করিবে রদন যখন আনিয়া দিবে করিতে ভক্ষণ এত তিক্ত কোন বস্তু নাহি আছে আর অত্যন্ত গরম আর অতি কাঁটাদার গিলিবার কালে যাবে গলায় বিন্দিয়া চিৎকার করিতে রবে পানির লাগিয়া গরম পানির নদী আছে দোজকেতে গরমের চোটে সদা আছে উতলাইতে দৌড়াইয়া যাইবে খাইতে সেই পানি মুখে দাম মাত্র যাবে জ্বলিয়া অমনি অষ্টি জিবা গলা আর আতুরি গলিয়া যাইবে মমের মতো নদীতে ভাসিয়া কাঁদিয়া কাঁদিয়া বলবে চকিদার দেরে সদাই হইয়া ছিড়ে দাও না মোদেরে হাজার বছর পরে মালিকই বলিবে কখনো তোমাদের মৃত্যু নাহি কো হইবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ ভাইজান নিহত হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো ভাইজান কাল সময় কতক্ষণ পর্যন্ত আচ্ছা ঠিক আছে তো ভাইজান আমার আমাদেরকে এইভাবে নিহতর পূর্বে আমাদের প্রস্তুতি নিতে হবে বন্ধু মালাকুল মউত এসে যাবে সেদিন আর কোনো আমার বাঁচার গতি থাকবে না আমাকে আপনাকে ভাবতে হবে জি হ্যাঁ যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আল্লাহর কাছে চাইতে হবে কাঁদতে হবে হে আল্লাহ আমরা পাপী গুনাহগার আল্লাহ আমার মৃত্যুটা যেন ঈমানের মৃত্যু হয় ঈমানের যেন মৃত্যু হয় এই কামনা আল্লাহর কাছে করতে হবে ভাইজান আপনাকে অনেকটি কথা বলছি খুব ঠান্ডা মতো বুঝে আমি শেষ করে দিইনি আপনারা আশ্চর্য হয়েন না তবে বলতে চাইছি যে আমাদেরকে সঠিক আমল করে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে গুনাহগুলোকে ঝরিয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হতে হবে জি হ্যাঁ সবাইকে চলে যেতে হবে আমার আপনার আত্মীয় স্বজন সব কাউরির দাদা কাউরির নানা কাউরির মা কাউরির বাপ অনেকেই ভাবে কবরে চলে গিয়েছে আমরা যারা বেঁচে আছি সুবর্ণ সুযোগ যেন আমরা হাতছাড়া না করি বন্ধু আপনাকে বুঝাই কোনটা কথা বুঝায় আপনি খুব খেয়াল করে শুনবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যেমন আপনাকে আমি বুঝাই কি বুঝাই যে যেমন আপনার হরিশ্চন্দ্রপুর বলেন বড় বড় জংশন স্টেশনে বলেন কিষানগঞ্জ বলেন মালদা টাউন বলেন কাটিহার বলেন আপনার বড় বড় জংশন স্টেশন গুলোতে আপনার কি করা হয় মাইকিং করা হয় 2 মিনিট পর পর 4 মিনিট পর পর 5 মিনিট পর পর এই করে 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 আপনার খবর দেয় শুনে রাখো যে আপনার অমুক সময়ের গাড়িটা অমুক সময় আসবে অমুক প্ল্যাটফর্মে আসবে গাড়িটা প্রবেশ করবে এই এলান করা হয় তার সাথে সাথে আরেকটা এলান করা হয় যাত্রারা সবাই তোমরা হুঁশিয়ার অনুগ্রহ করে শুনবেন কোন অজানা ব্যক্তির কাছে কিছু খাবেন না যাতে করে আপনাকে বেহুশ করে আপনার মাল লুট করে নিতে পারে আচ্ছা কথার উত্তর দিতে বলা হয় কি হয় না এভাবে এলান করে না তার মানে আমি সজাগ যখনই এইভাবে এলান করেছে কি বলা হয়েছে যাত্রারা হুঁশিয়ার সাবধান হয়ে যাও তখন আপনি সচেতন হলেন যে আমার কাছে সামান আছে মাল আছে টাকা পয়সা আছে মেয়ে আছে ছেলে আছে বিবি বাল বাচ্চা আছে আত্মীয় স্বজন আছে আমি যাত্রা করছি যাব কোথায় দিল্লি কিংবা মুম্বাই তখন আপনি আপনার সামানকে জুত করে বিবিদের ঘুমিয়ে দিলেন আর আপনি পুরুষ জাগরণ হয়ে প্ল্যাটফর্মে আপনি কি করেছেন বসে আছেন সামানগুলোকে জোগাড় করে নিয়ে বসে আছেন কেন কোন একজন আসতে গেলে গুন্ডা আমার মাল লুট হয়ে যাবে আমার মাল লুট হতে গেলে আমি অনাহারে থাকবো পয়সা আমার লুট হয়ে যেতে গেলে আমি খেতে আর পাবো না হোটেলে গিয়ে খেতে পাবো না তখন আমি যেন এমন হয়ে যাব আমার পুরো সফরটাই যেন কষ্ট হয়ে যাবে বন্ধু এইভাবে এলান করা হয় যাত্রারা তোমার সবাই হুঁশিয়ার বন্ধু আমার কিন্তু আল্লাহ বলছেন পৃথিবীর মানব আল্লাহর বান্দারা কান খুলে শোনো আল্লাহ বলছেন আমি বলি বান্দারে কান খুলে শোনো ঈমানকে তাজা করে নাও
ইমানকে তাজা করে নাও, ইমানের ভোল্টেজটা বাড়িয়ে নাও। যেমন 2 মিনিট 4 মিনিট 5 মিনিট পর পর এলান করে, যাত্রারা হুঁশিয়ার, সামানগুলোকে সামটে নাও, সংযত করে রাখো, সচেতন হয়ে যাও। যদি না হও তাহলে কি হবে? তোমার মাঠ লুট হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং আল্লাহ কোরআনে বলছেন, দুনিয়ার মানুষরে তোমরা কান খুলে শোনো, তোমাকে বলা হচ্ছে হুঁশিয়ার, মদের আড্ডায় যাবে না, জুয়ার আড্ডায় যাবে না, চুরির আড্ডায় যাবে না, জেনার আড্ডায় যাবে না, অন্যায় কাজে যাবে না। অন্যায় কাজে যেতে গেলে যেমন এলান হচ্ছে, মাইকিং হচ্ছে, স্টেশনে মাইকিং হচ্ছে, প্রচার হচ্ছে, যদি এইভাবে সজাগ না থাকো তোমার মাল লুট হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছেন বান্দা কান খুলে শোনো, তুমি যদি এইভাবে সজাগ না হও, অন্যায় কাজে জড়িত হও, তোমার কাছ থেকে ঈমানটা লুট হয়ে যাবে, ঈমান তোমার আউট হয়ে যাবে। আর ঈমান আউট হতে গেলে তোমার মৃত্যু কষ্টকর হবে। অতএব আমাদেরকে সজাগ হয়ে পৃথিবীতে চলতে হবে। ভাইজান, আমাদেরকে পৃথিবীতে সজাগ হয়ে চলতে হবে। জি ভাই, এই জন্য কবি বলছেন, আরে যখন হবে মরণ গোর করবে তখন বুঝিতে পারিবে কবরের জ্বালন। আর যখন হবে মরণ গোর করবে তখন বুঝিতে পারিবে কবরের জ্বালন। বলিবে ছেড়ে দাও এই দুনিয়ায় করিব না গুনাহ, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি, ঘুমায়ে যাইবে তুমি সারা জীবনের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, মুখখানা দেখিবে ফিরে চলে যাইবে। যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, মুখখানা দেখিবে ফিরে চলে যাইবে। বন্ধুরই ভালোবাসা, বন্ধুরই ভালোবাসা সঙ্গে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি সারা জীবনের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। ভাইয়ার আমার, আমি মৃত্যুর কথা আপনাদেরকে বুঝাতে চাইছি। এই যে মায়েরা পর্দার আড়ালে বসে আছেন, হঠাৎ করে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে পানি, ওই কান্না দেখে ফাতেমা দৌড় দিলেন। দেখছেন মা এত অঝর্ণায় কান্না করে। এবার মায়ের কান্না দেখে ফাতেমা বাড়িতে রুমাল দিয়ে, বাড়িতে রুমাল ছিল কিংবা গামছা ছিল, ওই আপনার গামছা দিয়ে রুমাল দিয়ে মায়ের চোখের পানিগুলো মুছে দেয়। আবার যখন ফাতেমা এইভাবে দেখছেন মায়ের কান্নার সামাল দেওয়া যাচ্ছে না, মা এইভাবে অঝর্ণায় কান্না করছেন, পৃথিবীর মানব কান খুলে শোনো। এবার ফাতেমা দৌড় দিলেন আব্বাজান, মানে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন না। এবার ফাতেমা বলছেন আব্বাজান, মা অঝর্ণায় কান্না করে, কান্নার সামাল দেওয়া যাচ্ছে না। একটা বাচ্চা ছেলে যেমন দুধের জন্য দোলনায় দুলছে আর মায়ের বুকে লাগবে, মায়ের স্তন চুষবে, তার কারণে বাচ্চা কান্না করে। মুখ যদি আপনার না, আপনার মুখে বলতে পারে না, কিন্তু সেই বাচ্চা আপনার কান্নার আওয়াজে মা বুঝতে পেরেছে 4 ঘন্টা হয়ে গেল আমি আমার ছেলেকে দুধ পান করাইনি, কাজেই ছেলেটা আমার, এই বাচ্চাটা আমার এইভাবে কান্না করে। সুবহানাল্লাহ, এই খাদিজার কান্নাটাকে সামাল দিবে। রাসূল আসলেন, আসার পরে দেখছেন খাদিজার গাল বেবে চোখ, আপনার চোখ দিয়ে অঝর্ণার পানি আপনার পড়তেই আছে। নবীজি বলছেন, ও খাদিজা, তোমার চোখ দিয়ে কেন পানি, তুমি এভাবে কেন তুমি কান্না করো? সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি কোন কথা বলেন? আল্লাহ পাকের রাসূল গো, আমি হয়তো আর বাঁচবো না, দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি
সাহেব বলছেন খাদিজা রে তুমি কান খোলা শোনো, আমাদের পূর্বে যতগুলি আম্বিয়া একরাম এসেছেন খাদিজা, নবী দাউদ, নবী সুলাইমান, জাকারিয়া, ইহইয়া, এক কথায় আমার পূর্বে যতগুলি আম্বিয়া একরাম এসেছেন আমি হলাম খাদিজা আখেরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা আমি হলাম শেষ নবী, আমাকেও যেতে হবে, তোমাকেও যেতে হবে, পৃথিবীতে কেউ বাঁচতে আসেনি খাদিজা, সবাই দুনিয়া থেকে চলে যাবে। খাদিজা চিন্তা করছেন ইয়া রাসূলুল্লাহ আমি যে চলে যাব, আমি দুনিয়া থেকে চলে যাব তার জন্য আমার কোনো দুঃখ নাই, আমি কবরে চলে যাব তার জন্য আমার কান্না, এই বলে আমার দুঃখ নেই। কিন্তু আল্লাহ পাকের রাসূল গো আপনার মুখ থেকে আমি হাজার বার বলতে শুনেছি, আপনি বলেছেন ওরে খাদিজা কান খুলে শোনো রে, কবরের ভিতরে একটা দুইটা করে করে তিনখানা প্রশ্ন করা হবে, এই তিনখানা প্রশ্নের উত্তর খাদিজা যে না দিতে পারবে, যতদিন কিয়ামত সংঘটিত না হবে ততদিন পর্যন্ত খাদিজা কবরে আযাব চলতেই থাকবে। এখন আমি মা বোনদের বলি, বাবা ভাই আপনাদেরও বলি, একটু কান খোলা শুনবেন। যে খাদিজা আল্লাহ তরফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে কি করেছেন, মা খাদিজাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। যেই খাদিজাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন এই খাদিজার ব্যাপারে জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। অথচ এই খাদিজার কাজ জেনে আল্লাহ কবরে তিনটি প্রশ্নের জবাব যদি আমি না দিতে পারি তাহলে যতদিন কিয়ামত সংঘটিত না হবে ততদিন পর্যন্ত আমার কবরে আযাবটা চলতেই থাকবে। তখন আল্লাহ পাকের রাসূলকে খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনাকে বলি আপনি নিজেই আমাকে গোসল দেওয়াবেন, নিজে আপনি কাফন পরাবেন, আপনার যেটা গায়ের ব্যবহৃত জুব্বা, আপনার যেটা গায়ের ব্যবহৃত জামা, ইয়া রাসূলুল্লাহ আমি একজন বড় লোকের বেটি, আমার বাপের নাম আছে, আমার বাপের সুন্নাম আছে, তালবাংরাতে এই অমুক একজন নেতার বেটি মারা গিয়েছে, বউ মারা গিয়েছে, ছেলে মারা গিয়েছে, তার জন্য আপনি সুন্দর দেখে বাজার থেকে নামি দামি কাপড় কিনে নিয়ে আসবেন। না না না, খাদিজা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি একজন বড় লোকের বেটি বলে আপনি সুন্দর দেখে নামি দামি কাপড় কিনে নিয়ে আসবেন। না না না, ওটা আমি আপনাকে বলতে চাই না, যেটা আপনার গায়ের ব্যবহৃত জুব্বা, যেটা আপনার গায়ের ব্যবহৃত জামা, ওই জামাটা আপনি খাদিজার কাফনে পরিণত করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানব আপনাকে আমি বলতে চাই, দুনিয়ার মানুষ রে, খাদিজা এই কথা বললেন। এখন আপনাকে বুঝায় মা বোনেরা, যেই খাদিজার ব্যাপারে জান্নাতে যাওয়ার ব্যাপারে সন্দেহ নাই, এই খাদিজা কবরের প্রশ্ন বলে ভয় করে, তারা আমি আপনি পাপী গুনাহগার, যেদিন মালাকুল মউত চলে আসবে সেদিন আমার আপনার কোনো রিহাই থাকবে না। তাহলে কতটাই আমাকে সজাগ সাবধান হতে হবে বন্ধু, খুব কান খুলে শুনবেন। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা বলছেন, এতে আল্লাহ পাকের রাসূল ঠিক আবু মুআইহিবাকে সাথে নিয়ে আল্লাহ পাক রাসূল বাকি গরু স্থানে গমন করেছেন, আর ওই ব্যক্তিদের জন্য তাদের জন্য মাগফিরাতের দোয়া করছেন। এই মৃত্যুর কথাটা বলতে গিয়ে কথাটা আমি বলতে চাইছি, তো তাদের জন্য মাগফিরাতের দোয়া করছেন। আর দোয়া করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে নবীজির প্রচন্ড আল্লাহ পাকের রাসূলের যেন খুব গতিবেগে জ্বর, সারাটা শরীর কম্পমান হচ্ছে, সারা শরীরে ব্যথা, এ সরাসরি এসে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার কামরাতে প্রবেশ করলেন। আর রাসূল থরথর করে কাঁপছেন, এত তার হাড় কাঁপানি, তার জ্বর এসেছে, আল্লাহ পাকের রাসূল সহ করতে পারছেন না। তখন আয়েশা বলছেন আয়েশা রে, আয়েশা আমার শরীরটা কেমন লাগছে, আয়েশা আমার মাথা ব্যথা, আমার পা ব্যথা, সারা শরীরই ব্যথা। আল্লাহ পাক রাসূলকে আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর যে ব্যথা, আপনার গায়ে যে ব্যথা, আপনার মাথায় ব্যথা, এই ব্যথা দেখে আমারও প্রচন্ড মাথা ব্যথা, কিন্তু এই মাথা ব্যথা দুনিয়ার স্বাভাবিক মাথা ব্যথা নয়, নবীজি আর বাঁচবেন না, আল্লাহ দুনিয়াতে রাখবেন না।
পৃথিবীর মানব লম্বা ইতিহাস আছে। আপনাকে যেটা আমি বুঝাতে চাই, নবীজি আমার সমস্ত মানুষদেরকে, আনসার মুহাজিরদেরকে, আল্লাহ পাক রাসূল যখন মসজিদে নববীতে বসে আল্লাহ পাক রাসূল যখন সমস্ত লোকদেরকে ওসিয়ত করে দিলেন, ওরে দুনিয়ার মানুষ তোমরা কান খুলে শোনো। আয়েশার কামরাতে আয়েশা বলছেন, নবীজির মাথাটা আমার বক্ষ স্থলে আছে, মালাকুল মউত এসেছে, চলে এসেছে। পৃথিবীর মানুষ কান খুলে শোনো, আপনাকে যেটা বুঝাতে চাই, আল্লাহ পাক রাসূল দুনিয়া থেকে বিদায় হচ্ছেন, কিন্তু আয়েশা বলছেন নবীজির জানটা কবজ হচ্ছে, আর আমি আয়েশা নবীজির পাশে আছি, নবীজির মাথাটা আমার বক্ষ স্থলে আছে। তো আয়েশা বলছেন নবীজির জানটা যে কবজ হলো, আল্লাহ পাক রাসূল দুনিয়া থেকে বিদায় হলো, নবীজি আর পৃথিবীতে নাই, তো আমি নবীজির মৃত্যু দেখে আমি আর কোন মানুষের মৃত্যুকে খারাপ মনে করতাম না। একবার বলুন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝতে পারলেন যে রাসূল দিনার অগ্রপশ্চাৎ গুনাহকে আল্লাহ তাআলা মোচন করে দিয়েছেন, অথচ নবীজিকে এই মৃত্যুর আপনার কষ্ট ভোগ করতে হয়েছে। পৃথিবীর মানব রে, কাজে দুনিয়ার মানুষ কান খুলে শোনো, তাহলে আমি পাপী গুনাহগার, আমার জানটা কেমন ভাবে কবজ হবে সেটা আল্লাহ ভালো জানেন। বাবা ভাই ও আমার মা বোনেরা, এই নবীর কথাটাকে আপনি নিয়ে মগজে উঠে আপনি বাড়ি যান। আয়েশা বলছেন নবীজি যে এতটাই কষ্ট হলো, আমি মৃত্যুর কষ্ট দেখে আর কোনোদিন কারোর মৃত্যুকে খারাপ মনে করতাম না। বলেন সুবহানাল্লাহ। তাহলে কতটাই কষ্টকর মৃত্যু বন্ধু আমার, আমাদেরকে আগেই সজাগ হতে হবে, সাবধান হতে হবে, ঈমান বৃদ্ধি করতে হবে ভাই। তাহলে আমরা পরিত্রাণ নচেত নই, মরে গেলেই সব শেষ হয়ে যাবে। সেদিন যতই কাগজে মিনতি করি কোনোই আমার উপকার আসবে না। তবে একটা কথা মাথায় রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াদের জন্য তিনটি উপকার আছে, যদি এই কাজগুলো তোমরা ভালো কর্ম করে যেতে পারো তো মাইয়াদের জন্য তিনটি উপকার। উপকারটি পরে বলছি, তার একটা আপনাকে হাদিস বলে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আবু সাঈদ খুদরি থেকে হাদিসটি বর্ণিত, যখন ইসরাফিল বাঁশিতে বুক মেরে দিবে, তারপরে সমস্ত মানুষকে এক জায়গাতে জমা করবেন, জীবনের আমার আপনার হিসাব নিকাশ হবে। তো এই হিসাব নিকাশ যা আমার আপনার জীবনের হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি হাদিসটা, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, নবীজি বলছেন ইউজাউ ইজা দাখালা আহলুল জান্নাতে ওয়া আহলুন নারে ইউজাউ বিল মাউতি কাআন্নাহু কাবশুন আমলাহুন আইয়ুকাফু আলা সুরে বাইনাল জান্নাতি ওয়ান নারে। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন যেই মরণ আমরা মরেছি এই মরণকে সাদা কালো ভেড়ার আকৃতিতে আমার আপনার সামনে সেদিন নিয়ে আসা হবে, আর জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে এক প্রাচীরের উপরে তাকে দাঁড় করা হবে, আর বলা হবে ওরে জান্নাতের অধিবাসী এদিকে লক্ষ্য করো, এই যে দেখছো যে আপনার প্রাচীরের উপরে যে একে দাঁড় করা আছে, হালতা আরেফোনা, তোমরা কি একে চিনতে পারছো? তখন তারা সবাই মাথা উঁচু করে ওয়ায়ানজুরুনা, তারা সবাই দেখবে আর বলবে ওয়ায়াকুলুনা নাম, হ্যাঁ আমরা চিনতে পারছি, এটা হলো হাজাল মাউত, এটা হলো আমাদের মরণ, এই মরণ আমাদেরকে মরতে হয়েছে। তারা কি বুঝতে পারলেন, যেই মরণ আমাদের মরতে হবে, আর যারা মরে গিয়েছে এই মরণকে সচক্ষে কিয়ামতের দিন জাহান্নামীরাও দেখতে পাবে, জান্নাতীরাও দেখতে পাবে। পৃথিবীর মানবরে ওই জান্নাতীরা জাহান্নামীরা যখন তাকে দেখতে পাবে, বলা হবে জান্নাতীরা যখন তোমরা চিনতে পারছো, আবার বলা হবে ওরে জাহান্নামের অধিবাসী তোমরা বলো তো হালতা আরেফোনা, এই যে দেখো তো তোমাদের মাঝে যে এটাকে দাঁড় করা হয়েছে, এটাকে কি তোমরা চিনতে পারছো? তখন তারা মাথা উঁচু করে বলবে আর ওয়ায়াকুলুনা নাম, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এবং চিনতে পেরেছি, এটা হলো হাজাল মাউত, এ হচ্ছে আমাদের মরণ, চিনতে পেরে গিয়েছি, এটা হলো মরণ। তখন বন্ধু আমার এই মরণকে যখনই বলা হবে জান্নাত এবং জাহান্নামীদেরকে যে এটা হলো তোমার মরণ, এবার ওই মরণকে কি করা হবে, যে আল্লাহর ফেরেশতারা নিযুক্ত আছে,
ওরে দুনিয়ার মানুষ রে, যেমন আমরা গরুকে জবাই করি 10-12 জন, আপনার কি পায়ের রশিটা বেঁধে দিই, পায়ের রশি বেঁধে দিয়ে তারপরে সুন্দর করে জুত করে ফেলে দিয়ে মাওলানাকে ডাকি কিংবা একজন ভালো মানুষকে ডাকি যে আমার এই গরুটার টুটিতে ছড়া লাগিয়ে দাও, তার মানে সুন্দর করে মজবুত করে ধরে নেওয়ার পরে তারপরে গরুর টুটিতে ছড়া লাগাই। তেমনি কিয়ামতের দিন রাসূলের হাদিস বলছেন যে জান্নাতীদেরকে বলা হবে, ওরে জান্নাতীরা এই মরণের দিকে লক্ষ্য করো, ওরে জাহান্নামীরা এই মরণের দিকে তোমরা লক্ষ্য করো। এটা মরণ, আজকে তোমাদের সামনে এই মরণটাকে জবাই করে দেওয়া হলো। ওরে জান্নাতীরা কান খুলে শোনো, মরণকে মৃত্যু করে দেওয়া হলো, মরণকে কেটে দেওয়া হলো, আর তোমাদের কোনোদিন মরণ হবে না। বলা হবে এই জান্নাতের অধিবাসী খুলুদুন বেলা মাওতিন, তোমরা জান্নাতে চিরস্থায়ী থাকো, তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না, আর তোমাদের কোনোদিন মরণ হবে না। যেহেতু তোমাদের সামনে এই মরণটাকে জবাই করে দেওয়া হলো, জাহান্নামীদের বলা হবে, জাহান্নামীরা এই যে মরণকে তোমাদের সামনে জবাই করে দেওয়া হলো, আর কোনোদিন তোমাদের মরণ হবে না। রাসূলের হাদিস বলছেন যে যখন মরণটাকে জবাই করে দেওয়া হবে তখন জান্নাতীরা আনন্দ উল্লাসে মেতে থাকবে, আল্লাহরে আর মরণ হবে না, আল্লাহ আর আমাদের মৃত্যু হবে না, এখন আমরা আনন্দ উল্লাসে এই জান্নাতের মধ্যে থাকতে পাবো, আর আমাদের কোনোদিন আমাদের মরণ হবে না। পৃথিবীর মানব আর জাহান্নামীদেরকে বলা হবে তোমাদের আর কোনোদিন মরণ হবে না। তো জান্নাতীরা আনন্দ করবে আর জাহান্নামীরা আল্লাহ 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 বলে চিৎকার করবে, মাবুদ রে আর মরণ হবে না, এই যে কষ্টে পড়ে গিয়েছি, মৃত্যু হলে মনে হয় আমরা খুব আরাম পেয়ে যেতাম, কিন্তু বলা হবে ওরে পাপিষ্টি আল্লাহর বান্দা, চিরজনমের মতো মরণকে হারিয়ে দেওয়া হলো, জবাই করে দেওয়া হলো, মৃত্যু আর তোমাদের হবে না, এখানে তোমরা শাস্তি ভোগ করতেই থাকো। সেদিন তাদের আরো দুশ্চিন্তা আপনার দ্বিগুণ বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মহিলাদের পক্ষ থেকে কি আছে, ও এক দফায় 3500 টাকা, তারপরে দ্বিতীয় 6000, তারপরে তৃতীয় তো 6000। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর গোবিন্দপুর থেকে একজন মহিলা 500 টাকা আল্লাহ দান দিয়েছে, আলহামদুলিল্লাহ। মা বোন আপনাদের দান মানে প্রথম দফায় 3500, তারপরে হলো 6000, তারপরে 6000, তারপরে একজন মহিলা গোবিন্দপুর থেকে একজন মহিলা 500 টাকা দান দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো। ভাই আমি কালেকশন নেব, আপনারা উঠে যান না, বলছে আর একজন বক্তা আছে। 12টা পর্যন্ত থাকতে পারবেন না? পারবেন না? পারবেন? আচ্ছা জি হ্যাঁ, আমি 12টা পর্যন্ত চালাবো না সেটা কথা নয়, আমার ভাই একজন নানাজান আছেন, উনি ইনশাল্লাহ আসবেন। তো কালেকশনের কথা বলতে গেলেই আপনাদের উঠে পালিয়ে যাবেন বন্ধু, তো হবে অতএব না, পালাতে হবে না। জি হ্যাঁ, ইমানের পরিচয়টা দেন বন্ধুরে। ভাই সবাইকে ছেড়ে চলে যেতে হবে ভাই, আমরা কেউ বাঁচতে আসিনি, কিন্তু আমি বুঝাতে চাইছি যে এই আমাদেরকে সুস্থ শরীরে সঠিক জ্ঞানে যুবক তরুণ বয়সে এখন আমি আপনি খুব ভালো আছি, এই অবস্থাতে আমলগুলোকে করে নিতে হবে বন্ধু। হায় 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 হায়, যখন বয়স আমার 50 পেরিয়ে যাচ্ছে তখন কিন্তু আমি আল্লাহকে জড়িয়ে ধরে কাকুতি মিনতি করি, আর এতগুলো বয়সকে আমরা অতিবাহিত করে দিলাম, আমরা অপচয় নষ্ট করে দিলাম, তাহলে এগুলো আমাদেরকে ভাবার দরকার আছে। হয়তো বন্ধু আমার মেরাজি ভাইকে যথেষ্ট আপনারা দিয়েছেন বা কিছু দিবেন বলে, হয়তো দূরবর্তীতে যারা দূর থেকে যারা আমরা এসেছি কিছু দিবেন বলে আপনারা হয়তো হাতে রেখেছেন, তো আপনাদেরকে বলবো শুধু শুনলেই হবে না। হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। একজন 100 টাকা। হ্যাঁ বলেন। আচ্ছা সহিমউদ্দিনের বাড়িওয়ালি 500 টাকা আল্লাহ দান দিয়েছে, আলহামদুলিল্লাহ। মা বোন মনে হয় প্যান্ডেলের ভিতরে আমার মেরাজি ভাই গিয়েছে, তো আব্দুর রহমান ভাই, ওনার হাতে আপনারা ওই লিস্ট গুলো মানে দান দিচ্ছেন, এটা খবর পেয়েছি, আপনার তাড়াতাড়ি করে দেন ভাই। আমার বাপজানা চলে যায়।